আসসালামু আলাইকুম, ইসমানুর রহমান। সো গাইস, আজকে আমি এসেছি মাওয়া আমাদের লাইফের ফার্স্ট ব্লগের জন্য। আর ব্লগের মধ্যে আজকে মাওয়ার মধ্যে আমার সাথে এসেছে আম্মু। গাইস, এটা আমার আম্মু। আম্মু কেমন আছো? ভালো। আমি যে ব্লগিং শুরু করছি, তোমার কি মনে হচ্ছে? ভালো। আমি কি সামনে আগাতে পারবো ব্লগিং এর মধ্যে? ইনশাআল্লাহ। তুমি সাপোর্ট করবে আমাকে তো অবশ্যই, নাকি? যাবো এখন গাইস আমাদের টিমের মেম্বার যাবো একজনের কাছে। আমার ছোট ভাই ছেলে ইন্ট্রোডিউস। আমি হচ্ছি আজমিল হোসেন। আমি মননের ছোট খালার ছেলে and of course a member of this channel. And I hope you all will help us to grow this channel with more special abilities. Thank you. সো গাইস, এখন ইন্ট্রোটা হলো তাসিন। এখন আমি যাব আমার এলাকার ছোট ভাই কম আমার আপন ভাই হিসেবে মতো বড় জুবাইর। ও আমার এলাকার ছোট ভাই, কিন্তু হিসেবে আমাদের ফ্যামিলি মেম্বার করে ভাই। ইন্ট্রোডিউস। তো আমার নাম হচ্ছে জুবাইর ব্যাপারী। আমি মনন রহমানের টিমে নাম হচ্ছে ক্যামেরাম্যান। তো থ্যাংক ইউ গাইস, আমাদের সাপোর্ট করবেন। হ্যালো গাইস, আমরা এসেছি শহরের মাওয়াতে। এখানে সবচেয়ে ভালো আপনি ইলিশ মাছ পাওয়া যায় এবং সব আইটেমে পাওয়া যায়। এখানে কিছু ফাউন্টেন আছে। আর আজকে আমাদের ব্লগে আছে আমাদের সাথে তাসিন। ওর সঙ্গে চলে যাবো ছেড়ে। দুপুরে লাঞ্চ করতে এসেছি, এখন মাছ দেবো। চলো। ইলিশ মাছ খেতে, ইলিশ মাছ ওদের নেই, যে কারণে আমরা পুরাল মাছ নিয়েছি। তো 1.10 কেজি। তো ওটা আমরা নিব। সাথে আমরা বেগুন ভাজা নিব, আর হচ্ছে সরষের তেল যেটা ভাজা হবে। আর এছাড়া ভর্তা এটা আমাদের। আমরা আগে এটা বাস্তু দেবো, কাটতে দেবো, এরপরে আমরা বড় কিছু করা যাবে। গাইস, আমরা কোরাল মাছ নিয়েছি। এখানে কোরাল মাছটা কাটাকাটি চলছে। সাথে আমরা বেগুন নেব, সেখানে 3 পিস বেগুন আসবে। আর সেটা ভাজবো আমরা সরষের তেল দিয়ে। এছাড়া ভর্তা আমরা দেখবো কি কি ভর্তা আছে। চলুন দেখি, ওখানে আমরা আইটেম অর্ডার দিব। চলুন। আলু ভর্তা আছে, বাদাম ভর্তা আছে, আর এই ভর্তাগুলো আপাতত নেই, শেষ হয়ে গেছে। তো আমরা এই দুটো ভর্তা ট্রাই করবো। এখানে অন্য আইটেম আছে। এটা যেমন হাঁসের মাংস, এটা মুরগির মাংস আছে, রোস্ট। এখানে চিকেন, যেটা কি চিকেন ফ্রাই, এটা রুই মাছ, এটা গরুর মাংস। এখানে খিচুড়ি আর অন্য মাছগুলো আছে, কিন্তু আমরা এখানে এই আইটেমগুলো গাইস আছে। আর আমরা এখানে নিব হচ্ছে পোয়ার মাছ, যেটা ভাজা হবে। আর ভর্তা নিব পেঁয়াজ ভর্তা। ক্যামেরাম্যান, পেঁয়াজ ভর্তা হবে। আর এখানে গাইস আরো হবে হচ্ছে আমাদের গরুর মাংস। আমাদের এখানে বাবা আসার জন্য যে গাড়ি ব্যবহার করেছি, গাড়ির মধ্যে আমাদের বেড়া লাগবে। সে আমাদের যেসব জায়গায় ট্যুরে যাবো সেই জায়গায় আমাদের নিয়ে যাবে ইনশাআল্লাহ নিয়ে যাবো। আর এরপর কোথায় যাবে? এরপর কোথায় যাবো আমরা এখান থেকে? আমরা এখান থেকে কই যাবো? বাসার ওখানে ভিডিও করব সব জায়গায়। নেক্সট পোয়ার মাছ এখানে 6 পিস করা আছে, রেজারে ভর্তা হবে। আর এখানে আমরা 3 পিস বেগুন ভাজা নিচ্ছি, আর পেঁয়াজ ভর্তা হবে এখানে। আর গাইস, এখানে ব্যবহার হচ্ছে শুকনো মরিচ লবণ। আর আমরা আজকে এক্সট্রিম লেভেলের ঝাল খাবো। আর এই ঝালের বিষয় নিয়ে আমাদের একটা ব্লগ হবে, সেটার পরে। আর ঝাল নিয়ে ব্লগ করবো, সেটা হচ্ছে আমাদের ঝাল নিয়ে ফুড ব্লগ হবে। সেটার মধ্যে তাকে তুমি থাকবো, আমি থাকবো, আছি আমি মরার জন্য। আর তাকে আমি হাত চাপানোর জন্য মৃত্যু করে নিয়ে যেন প্রস্তুত থাকবো আমরা। Drop the beat.
গাইস আমরা এখানে কোরাল মাছ নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি, গরুর মাংস, এটা হচ্ছে কোরাল মাছের লেজ ভর্তা, ফার্স্ট টাইম ট্রাই, পেঁয়াজ ভর্তা, এখানে আছে আলু ভর্তা, আছে বাদাম ভর্তা, কালিজিরা, সালাড, ডাল। এবার গাইস আর খাওয়া লাগবে, এখানে খাওয়া, গাইস ক্ষুধায় খাওয়া মারা লাগবে, যাচ্ছি, ক্ষুধায় guys। লাগছে সবারই, আমরা এবার খাবো, এখন সে খাওয়া দাওয়া খাবে। করবো। তো গাইস খাওয়া শেষ করে আমরা আসলাম, মনন স্টিল পেমেন্ট করতেছে, আপনারা দেখতে পারেন ভিতরে সে আছে। তো আমি বের হয়ে আসি, যেটা সন্ধ্যা হয়ে গেছে, আবহাওয়াটা ভালোই সুন্দর এরিয়াটায়। যাক এরপর আমরা যাব বাসায়, তারপরে কই যাওয়া যায় দেখা যাক। খাওয়াটা ভালোই সুন্দর হলো। গাইস আমার বাসা থেকে বের হলে আপনারা এখানে ছোট স্টোর দেখতে পারবেন, যার নাম হচ্ছে মায়ের দোয়া স্টোর। এই স্টোরের মধ্যে এই গাইস তুমি এখানে কি করছো ব্রো? আমি এখানে চা খেতে এখানে চা খেতে এসেছে, কিন্তু বরঞ্চ গাইস এখানে আপনারা আইসক্রিম থেকে শুরু করে চিপস, কোল্ড ড্রিঙ্ক সব। আর ইনি হচ্ছে বাবু ভাইয়া, সে আপনাদের এখানে সব কিছুর মধ্যে খাইলেন। পাবেন। আমরা এখানে এখন চা খাবো, তাই এখানে খাঁটি গরু দুধের চা পাওয়া যায়, এখন দেখাচ্ছে এখানে স্টলে। এখানে গাইস এখানে গরু দুধের চা পাওয়া যায়, এটা হচ্ছে অরিজিনাল খাঁটি গরু দুধের চা। আর উনি হচ্ছে আমাদের এখন চা দিবে, তো 3 কাপ চা দেন আমার। গাইস গরমে চা খেয়েছেন? চা খেয়ে দেখেন, মজা আছে। ট্রাস্ট ভাই, চাটা খুব ভালো এবং গরুর দুধের চার ফ্লেভারই অন্যরকম। এবারে আমরা অন্য কিছু স্টলে পাই, সেখানে আমরা কন্ডেন্স মিল্ক পাই, কিন্তু গরুর দুধের চায়ের জন্য চাটার টেস্ট অন্যরকম। আমাদের গাইস আমরা এখন এসেছি লিভ লঞ্চে। এটা হচ্ছে মাওয়া থেকে একদম মাওয়ার আপনার মেন রোড থেকে এসেই সোজা ঢুকলে প্রথমেই লিভ লঞ্চ। আপনাদের লিভ লঞ্চ এটা ইন্ট্রো দেখাচ্ছি ভিতরে। এটা মোট 3টা ফ্লোর আছে গাইস। আর এখানে আপনার আসলেই সর্বমন্দির একটা ঝর্ণা আছে খুব সুন্দর। এখানে এই ফাউন্টেনে মানুষ গাইস ছবি তো আসেন, দেখা এই ফাউন্টেনের সামনে থেকে দেখতে পাচ্ছেন অনেক ছবি তুলছে গাইস। আর এই ফাউন্টেনটা এদিকে দেখতে খুব সুন্দর লাগে। এখন চলুন আমরা ভিতরে যাই। তো গাইস লিভ লঞ্চে এখানে একটা লিভ লঞ্চের টেবিল আছে, যেটা সম্পূর্ণ এখানে দেওয়া আছে কি কি আইটেম পাওয়া যায় আর কোন টাইমে। আর এখানে এসে বসে বসে খাচ্ছে। চলো আরে আমাদের এই করা লাগবে না গাইস, এই রোডটা পুরো আম্বানিদের বাসার মতো ডিজাইনটা করা হয়েছে। জাস্ট লুক গাইস, পুরো আম্বানিদের মতো ডিজাইন করা হয়েছে এটা। এখানে ফ্রেশ জুস, মকটেল এবং মেয়ের সবই পাওয়া যায় এখানে। আপনারা এখানে এসে ফ্রেশ জুস এবং মটন সবই খেতে পারবেন। তো আমরা একটু খাওয়াও, এখানে অর্ডার দেবে, সেখানে খাবে, আমাকে খাওয়াবে। কিন্তু এখানে কোল্ড কফি থেকে শুরু করে সব আইটেম পাওয়া যায়। এখানে হচ্ছে শেফ থাকে। এবার ভিতরে আমরা বসি, চলুন। সেকেন্ড ফ্লোরে উঠছি, তো সেকেন্ড ফ্লোরে দেখাবো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ভিউটা। সেকেন্ড ফ্লোরটা ফার্স্ট ফ্লোরের চেয়ে অনেক বেশি সুন্দর গাইস। এই যে গাইস ইনডোর, এটা ম্যাক্সিমাম শুক্র শনিবারে সপ্তাহে সবচেয়ে বেশি ভিড় থাকে, কারণ মানুষ এদেরই ছুটির দিনে আসে। এটা গাইস আউটডোর।
তো গাইস আজকের জন্য এতটুকুই। আপনারা এখন যতটা ব্লগ দেখেন পুরো বিকমপুরের ব্লগ ছিল। আর গাইস আমরা আপনার ভিডিও যত পারি তত বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমরা আরো আপনাদের সাথে আগে যেতে পারি এবং আমরা আরো আগে যেতে পারি। এবং গাইস বাকি কথাটা তাসলিম বলবে। সো গাইজ আজকের জন্য এতটুকুই ছিল। আমরা ইনশাল্লাহ নেক্সট ডিসেম্বর বা তার আগেই আমরা করার ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনাদের সাথে সুন ইনাফ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। স্টে টিউন।